বাড়িটা আমার পছন্দ হয়েছে, তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম কী করবো, যে সাবজেক্ট বোঝাবে সেই সাবজেক্ট আমরা আনবো। তারপরে সাবজেক্ট অনুযায়ী কখনো হ্যাভ আর কখনো হ্যাজ ব্যবহার করব। প্লাস এই যে পছন্দ কথা বিষয় যখন আনবো তখন আমরা কি করব, গট ফ্যান্সি ফর ব্যবহার করব। ফ্যান্সি ফর প্লাস অবজেক্ট, অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, অর্থাৎ যার কথা বলা হবে, যেটার পছন্দ করা, যে বস্তুর কথা বলা হবে বা যাকে পছন্দ করা বলা হবে আমরা সেটা লিখতে পারি। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা এই গঠনে ট্রান্সলেট করতে পারবো। দেখো বাড়িটা আমার পছন্দ হয়েছে, তাহলে কার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, কি পছন্দ হয়েছে না বাড়িটা। দেখো তাহলে এখানে আমরা লিখবো আই, আয়ের পর আমরা হ্যাভ বসাবো, আমরা আয়ের পরে আমরা হ্যাভ বসাই, কেন আই হলো ফার্স্ট পারসন, ওই জন্য। আর আয়ের পরে সবসময় আমরা হ্যাভ বসাই। তাহলে আই হ্যাভ গট ফ্যান্সি ফর, আই হ্যাভ গট ফ্যান্সি ফর, আই হ্যাভ গট ফ্যান্সি ফর কি পছন্দ হয়েছে না বাড়িটা, দ্য হাউস। তারপর দেখো উপহারটা তার পছন্দ হয়েছে, তাহলে এখানে তার আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। আর সি বা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা হ্যাজ দেব। তাহলে সি হ্যাজ গট ফ্যান্সি ফর, গট ফ্যান্সি ফর কি পছন্দ হয়েছে উপহারটা, তাহলে দ্য গিফট। ওকে, গাড়িটা আমাদের পছন্দ হয়েছে, গাড়িটা আমাদের, তাহলে উই ব্যবহার করব। আর উইয়ের পর আমরা হ্যাভ বসাবো। উইটা কি ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল, আমাদের বা উই মানে কি আমরা বা আমাদের, এইভাবে বলতে হবে। তাহলে উই হ্যাভ গট ফ্যান্সি, উই হ্যাভ গট ফ্যান্সি আমাদের পছন্দ হয়েছে, দা কার, কেন গাড়িটা। প্রত্যেকবার এখানে দেখো নির্দিষ্ট করে সেই বস্তুকে বোঝানো হচ্ছে বা সেটাকে বোঝানো হচ্ছে। জায়গাটা আমার পছন্দ হয়েছে, তাহলে আই হ্যাভ গট ফ্যান্সি ফর কি জায়গাটা, দ্য প্লেস। ওকে, তারপর দেখো শেষের বাক্য একটা দিয়েছি, তোমাকে আমার পছন্দ হয়েছে। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই।